3-4 দিন আগেই সারা বিশ্বে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হয়েছে। প্রতি বছর 21শে জুন যোগ দিবস পালিত হয়। তবে ভারতের সঙ্গে যোগের সম্পর্ক বহু বছরের পুরনো। সারা বিশ্ব আজ যেটুকু যোগব্যায়ামের গুরুত্ব বুঝতে পারছে, এর সিংহভাগ কৃতিত্ব ভারতীয় যোগগুরুদের। আমাদের বাংলা কিন্তু দেশকে একের পর এক ব্যায়ামবীর উপহার দিয়েছে। কিংবদন্তি বিষ্ণুচরণ ঘোষ, গোবর গুহ থেকে পরবর্তী সময়ে মনতোষ রায়, মনোহর আইসরা এনারা দেখিয়ে দিয়েছেন বাঙালি যোগাসন আর পেশিবহুল চেহারা তৈরিতে কারো চেয়ে কম যায় না। বাঙালির দেহচর্চা নিয়ে আলোচনা করতে হলে বিষ্ণুচরণ ঘোষকে ছুঁয়ে যেতেই হবে। বাঙালি ব্যায়ামবীরের তালিকায় তাঁর স্থান সর্বদা সবার শীর্ষে থাকবে। ছোটবেলায় চেহারা একদম সাধারণের মতন, গায়ে বিরাট জোর না থাকলেও মনে ছিল অদম্য সাহস। ওকালতি পাশ করে বেশ কিছুদিন পুলিশ কোর্টে ওকালতিও করেছেন। ততদিনে ব্যায়ামবীর হিসেবে যথেষ্ট নামও হয়েছে। আদালতে সওয়াল করার সময় স্বাস্থ্য ভালো রাখার কথা বলতেন তিনি। বিচারপতিরা হয়তো ভাবতেন, এই উকিল কেমন রে বাবা। বিষ্ণুচরণের দুই ভাই আমেরিকায় যোগদা আশ্রমের প্রতিষ্ঠা করে বিদেশে ভারতীয় যোগব্যায়ামের প্রচার করেছিলেন। বিষ্ণুচরণ বলতেন, একটু ছোলা মুখ ভেজানো খেও, তাহলেই হবে। কলেজে পড়ার সময় থেকেই বিষ্ণুচরণ কলেজ লাগোয়া জিমনাসিয়ামে ছেলেদের স্বাস্থ্যচর্চা দেখে মনে মনে পুলকিত হতেন। ভাবতেন তিনিও যদি এভাবে স্বাস্থ্যচর্চা করেন। বিষ্ণুচরণের দুচোখে প্রতিশ্রুতি রক্ষার প্রতিজ্ঞা দেখে রাজেন গুহ ঠাকুরতা তাকে শিষ্য করে নিলেন। 1 বছরের সাধনায় বিষ্ণুচরণ হয়ে উঠলেন তার চোখের মণি। সাথী হিসেবে পেলেন কেশবচন্দ্র সেনকে, যিনি চলন্ত দোতলা বাস ট্রেনে থামিয়ে দিতে পারতেন। জিমন্যাস্ট বলাই রায়, প্যারালাল বারের মণি রায়, পালোয়ান কামাখ্যা গাঙ্গুলি, দুমল লোহার বল দাপাদাপি করতেন যিনি, সেই বানেশ্বর সরকার, বুকে হাতি তোলা রেবারক্ষীদের কেউ তখন তার শিষ্য, কেউ সহযোগী ছিলেন। ক্রিকেট কোচ কার্তিক বসু বিষ্ণুবাবুর আখড়ায় আসতেন উঠতি ফাস্ট বোলারদের মাসেজ ঠিকঠাক করিয়ে নিতে। পিতার মতন ভারত বিখ্যাত ছিলেন পুত্র বিশ্বনাথ ঘোষ। বিষ্ণুচরণের হুকুমে মাত্র 16 বছর বয়সে বিশ্বনাথ বুকে হাতি তুলতে এতটুকুও ভয় পাননি। জাপানে গিয়ে যোগাসন দেখিয়ে খুব নাম করেছিলেন। সত্যি বলতে সততা, সাহস, পরাক্রম, জুজুৎসু, ভারোত্তোলন বা যোগাসনে বিষ্ণুবাবুর সমকক্ষ কেউ ছিলেন না। অনেকেই বলেন দাঙ্গার সময় নাকি মাত্র 4 জন ব্যায়ামবীরকে নিয়ে বিষ্ণুবাবু সামলেছিলেন নিজের এলাকা। মনতোষ রায় থেকে রবীন গোস্বামী কিংবা কমল ভান্ডারের মতো সেরাদের তিনিই তৈরি করেছেন। বিষ্ণুচরণ গড়ে তুলেছিলেন ব্যায়ামের আখড়া, নাম দিয়েছিলেন ঘোষেস ফিজিক্যাল কালচার। বাঙালি যুবকেরা সেই সময় অন্তত একবার ভারতশ্রী হওয়ার জন্য পড়ে থাকতেন ব্যায়ামাগারে। ব্যায়াম প্রদর্শনীর জন্য বিষ্ণুচরণ ঘোষ সদলে বহুবার বিদেশে প্রদর্শনী করে বুঝিয়ে দিলেন বাঙালি বীরের জাতি। নিউ ইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ব্যায়াম শিক্ষকও হয়েছেন বিষ্ণুচরণ। যোগব্যায়ামের মাধ্যমে বহুজনের রোগমুক্তি ঘটিয়ে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। তার বহু শিষ্য ভারতশ্রী উপাধিও পেয়েছেন। আজ এই ভিডিওর মাধ্যমে বিষ্ণুচরণ ঘোষকে আমাদের গোটা টিমের পক্ষ থেকে রইল শ্রদ্ধাঞ্জলি। আর কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।